উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে এর দরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কিনা? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও। কেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র্য কি করবেন? দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না, বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি, যুবক কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? এরপরে বলে নিজের পায়ে দাঁড়া। আরে বাবা, ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে, মাশাআল্লাহ। নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি, এটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তারপরে যায় নিজের পায়ে দাঁড়ানো। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার? মহারণা দেওয়ার মতো, মিনিমাম মহারণা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা, অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা। রিক্সা চালালে তো ডাল ভাত খাওয়ানো যায়, এইটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ আছে। আর এটারও যার ক্ষমতা নাই, সে রোজা রাখবে। আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক হারাম সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাপ এড়াতে পারবেন। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্রের সংরক্ষণ, হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয়, মা বাবার অবহেলার কারণে, মা বাবা আরো পয়সা চায়, পয়সাওয়ালা চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার কি হবে? গুনাহ হবে। একজনের বিবাহিত স্ত্রী অন্যের সাথে পালিয়ে বিয়ে করলে জায়েজ হবে কিনা, এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। এই জন্য শুরুতে বলেছি, আসওয়ালু নিসফুল ইলম, আদর্শ প্রশ্ন জ্ঞানের অর্ধেক। এই প্রশ্ন তো করার দরকার নাই, আপনারা তো সবাই কম বেশ। একজনের বউ আরেকজনের বিয়ে করলে এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে? কোনো কারণ থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ আছে, বিশেষ করে অনেক প্রবাসীর ক্ষেত্রে এরকম হয়, দেশের ক্ষেত্রে যারা দেশে আছেন তাদেরও হয়, যে একজনের স্ত্রী আরেকজনের সাথে চলে যাচ্ছে। যদি চলে যায়, ওখানে যত বিয়ে পড়াক না কেন, মক্কা শরীফের ইমাম সাহেব এসেও যদি বিয়ে পড়ান, বিয়ে হবে? হারাম হবে, জিনা হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। নামাজে বুকে হাত বাঁধলে এবং আমিন জোরে বললে অনেকে এটাকে ফিতনা বলে। তাহলে ফিতনা আসলে কাকে বলে? ভাই, নামাজের জোরে আমিন বলা, এটা বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত আছে। হাদিসের উপর আমল করলে সেটা ফিতনা হতে যাবে কেন? হ্যাঁ, ফিতনা তখন হবে আপনি যদি, যে আস্তে আমিন বলছে, আস্তে আমিন বলার সপক্ষেও বিশুদ্ধ হাদিস আছে। আপনি যদি বলেন যে না, তোমার নামাজ হয় না, তুমি রাসূলের তরিকা নামাজ পড়ো না, এই সমস্ত কথা বলে যদি বিশৃঙ্খলা করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই কি হবে? ফিতনা হবে। আমরা আজকাল অসহনশীল হয়ে গেছি ভাইরা। আমাদের মসজিদগুলোতে সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, সব ধরনের অপরাধীরা আসতে পারে, সবার জন্য উন্মুক্ত। কিন্তু কেউ জোরে আমিন বললে বা বুকে হাত বাঁধলে বলে যে তুই মসজিদে আসবি। অনেক মসজিদে এই রোগটা আছে না নাই? একই বাড়াবাড়ি বিপরীত দিক থেকেও বা সব পক্ষ থেকেই কম বেশ হয়, কেউ কম করে বেশি করে। ভাইরা আমার, এই সীমা লঙ্ঘন করা ইসলামে জায়েজ। যে ভাই কোন হাদিসের উপর আমল করছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। অনেক যুবক নামাজই পড়ে না, তাদের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নাই। ওই বেচারা হাদিসের উপর আমল করছে, তার বিরুদ্ধে লাগছেন। আপনার বিবেককে জিজ্ঞাসা করেন, আপনি কোনো ভালো কাজ করছেন না অন্যায় কাজ করছেন? এটা কখনো ভালো কাজ হতে পারে না। সেই সাথে যুবককেও খেয়াল রাখতে হবে যে ওলামাদের বিরুদ্ধে অথবা ইমাম সাহেবদের বিরুদ্ধে অথবা মুসল্লিদের বিরুদ্ধে খেপিয়ে তোলার মতো মূর্খতা সুলভ কাজও যেন না হয়।